প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তোমাদের শাটিং মাছ রান্না করে দেখাবো। পুরো রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সহযোগিতা করো। তাহলে আর দেরি কেন, চলো দেখে নাও আজকে রেসিপিটা। দেখো, তোমাদের দাদা ভাই বাজার থেকে আজকে শাটিং মাছগুলো নিয়ে এসেছে। শাটিং মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি। আর এই বাটির মধ্যে আমি পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তাহলে চলো এবার রান্নাটা আমি শুরু করি। রান্না করতে করতে তোমাদের দেখিয়ে দেব আর কি কি মশলা এই রান্নাতে লাগবে। তাহলে রান্নাটা শুরু করা যাক। দেখো, কড়াইটা আমি ভালো করে তাতিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, কড়াইও অ্যাড করে দিয়েছি। তেলটা আগে ভালো করে গরম হোক, তারপরে আমি রান্নাটা শুরু করব। ফ্রেন্ড দেখো, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ দিয়ে মাখানো মাছগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমে আমি তেলের মধ্যে কিছু মাছ অ্যাড করে দিলাম। এই মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তারপরে বাকি মাছগুলো আমি ভেজে নেব। গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম। ফ্রেন্ড, এই মাছটাকে এক একজন এক একটা নামে ডাকে। আমরা শাটিং মাছ নামেই ডাকি। তোমরা কি নামে ডাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এই শাটিং মাছটা খেতে ভীষণ ভালো লাগে, আর রান্না করলে একটা অপরূপ একটা স্বাদ আসে। তোমরা অবশ্যই বাড়িতে রান্না করে দেখো। মাছগুলোকে আমি একটু তেলের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে ভাজা হয়। মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে আমি ভেজে নেব। ফ্রেন্ড দেখো, এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মাছগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। এবার আমি পরের মাছগুলো তেলের মধ্যে ভাজার জন্য অ্যাড করে দিলাম। এই মাছগুলোকেও আমি একই পদ্ধতিতে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে আমি এবার একটু উল্টে দিচ্ছি। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই মাছগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি। না ফ্রেন্ড, শাটিং মাছটা খুবই নরম। তেলটা কড়া হলে মাছগুলো ভাজতে সুবিধা হবে। কড়া তেল না হলে মাছগুলো ভেজো না, তাহলে মাছগুলো ভাজাটাও ভালো হবে না, খেতেও ভালো লাগবে না। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এই তেলের মধ্যে
গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি আর এলাচটাও আমি ফোড়নে দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। শুকনো লঙ্কাটা আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এক এক করে সব মশলা অ্যাড করে দেব। টমেটো পেস্টটা অ্যাড করে দিলাম, পেঁয়াজ রসুন আদা লঙ্কাটা আমি একসাথে বেটে রেখেছিলাম, এটাও আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিলাম, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণে আমি একটু জল অ্যাড করে দিলাম। জলটা আমি সামান্যই অ্যাড করে দিলাম, তোমরা চাইলে কম বেশি করে অ্যাড করতে পারো। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। ফ্রেন্ড, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে খেতেও টেস্ট লাগবে আর রান্নাতেও সেই টেস্ট আসবে। ফ্রেন্ড, মশলা কষানোর কাছেই রান্না নির্ভর করে। মশলা ভালো করে কষানো হলে রান্নাটাও ভালো হবে। মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো অ্যাড করে দেবো। আমি এখানে জিরে গুঁড়ো 3 চামচ মতো অ্যাড করে দিলাম। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি আবার রান্নায় ফিরে আসছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও আমার ছেড়ে ছেড়ে এসছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম। আমি এখানে আমার পরিমাণ মতো জলটা অ্যাড করে দিলাম, তোমরা চাইলে কম বেশি করে অ্যাড করে নিতে পারো। আমি এখানে বেশি ঝোল রাখবো না, একটু গামাখা গামাখা করবো, ওর জন্য আমি এখানে পরিমাণ মতো জলটাই অ্যাড করে দিলাম। এবার আমি এর মধ্যে মাছগুলো সব এক এক করে অ্যাড করে দিচ্ছি। এবার আমি গ্যাসের ভলিউমটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি এই ঝোলটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। শাটিং মাছ রান্নাটা আমার পুরো হয়ে এসছে, এর মধ্যে সবকিছু ঠিকঠাক আছে। এবার আমি এই রান্নার মধ্যে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতাটা রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসে, তাই আমি ধনেপাতাটাকে এই মাছের উপর দিয়ে ছড়িয়ে দিলাম।
তোমরা চাইলে ধনেপাতাটা স্কিপও করে যেতে পারো, আমি দিলাম যে ধনেপাতাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর রান্নায় একটা ভীষণ অপূর্ব স্বাদ আসে, ওর জন্য আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তোমরা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে, খেতেও অপূর্ব স্বাদ আসবে। হয়ে গেল আজকের রান্না আমার। ফ্রেন্ড, শাটিং মাছের রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি শাটিং মাছটা নামিয়ে নিচ্ছি। রান্নাটা তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো রান্নাটা দেখতে কি সুন্দর লাগছে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চটপট আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে নতুন কোনো রেসিপি করলে তার নোটিফিকেশন সবথেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা আমার রেসিপিগুলো দেখে প্লিজ একটা লাইক করো। লাইক করলে ভিডিও বানানোর উৎসাহ পাই, নতুন করে ভিডিও বানাতে পারি। আর আমার ভিডিওগুলোকে তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্লিজ একটু শেয়ার করে দিও। আর তোমরা আমাকে একটু উৎসাহিত করো এগিয়ে যাওয়ার জন্য, আমিও তোমাদের উৎসাহ যোগাবো এগিয়ে যেতে। ফ্রেন্ড, আমরা যদি একে অপরকে উৎসাহ না যোগাই তাহলে কেউই কোনোদিনও এগিয়ে গিয়ে ভালো জায়গায় পৌঁছাতে পারবো না। প্লিজ একটু এগিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহ যুগিও। আর আজকের মতো বিদায়, কালকে আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে।